আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমি মেহেদী হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগতম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গত 17 মার্চ 2020 সালে সারা বাংলাদেশে করোনা মহামারীর কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ ছিল। আজকে 12 সেপ্টেম্বর, আজকে স্বাস্থ্যসম্মত বিধি অনুযায়ী সারা বাংলাদেশের স্কুল কলেজগুলো খুলেছে। তারই ধারাবাহিকতা আমি আজকে স্কুলে যাব। দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর আজকে স্কুলে যাব। আজকে 12 সেপ্টেম্বর 2021 রোজ রবিবার, তাই আজকে আমি স্কুলে যাব। তাই আমি ব্লগ করে রাখছি আজকে আমি কী করব, কীভাবে ক্লাস নেব, কীভাবে বাচ্চারা আসবে, কীভাবে স্কুলের যে পরিবেশটা এতদিন লকডাউনের বন্ধের পর সেই পরিবেশটা এখন সেই পরিবেশের বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ফুল ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি আজকে বাসার সামনে থেকে আমি আপনাদেরকে শুভকামনা করছি। আপনারা আমার সাথে পুরো ব্লগ জুড়ে থাকুন। দর্শক মণ্ডলী, মনে খুশির চাঞ্চল্যে পুরো আমার আজকে দেখুন চোখ মুখ পুরো খুশিতে ভরে যাচ্ছে। দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর স্কুলে যাচ্ছি, নিজ প্রতিষ্ঠানে যাচ্ছি। একটা প্রাণ চাঞ্চল্য অনুভব নিয়ে আমার খুব ভালো লাগছে। আপনারা হয়তো অনেক অবগত, আমি তালিপুর কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে আছি অনেকদিন যাবৎ, কিন্তু করোনা মহামারীর কারণে বন্ধ ছিল। বন্ধের একটা গৃহবন্দী অনেকটা সময় পার করেছি, তাই আজকে সেই বন্দি দশা থেকে মুক্ত হচ্ছে। বাসামণ্ডলী, স্কুলে আজকে রিক্সা দিয়ে যাব। আমার সাথে আছেন তালিপুর কিন্ডারগার্টেনের সম্মানিত শিক্ষিকা শ্রদ্ধাভাজন বড় বোন আনেসা আক্তার। দর্শক মণ্ডলী, করোনার মহামারীর প্রথম আজকে স্কুল, আজকে একটি বিশেষ মুহূর্ত, ঐতিহাসিক বলা চলে। স্কুল কলেজ এর যে ছেলে মেয়েদের শিক্ষকদের, স্কুল কলেজ ছেলে মেয়েদের শিক্ষকদের আজকে একটা খুবই আনন্দের দিন। দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর স্কুল খুলছে। আমরা অল্প কিছুক্ষণের ভেতরে আমাদের কাঙ্ক্ষিত স্কুলে আমরা পৌঁছে যাব। আপনারা স্কুলের যে বহির্দৃশ্য আপনাদের এখন দেখতে পাচ্ছেন। আমরা স্কুল ক্যাম্পাসে চলে এসেছি। আমি এখন রিক্সা থেকে নামবো। দেখুন স্কুল ক্যাম্পাসটা, হ্যাঁ, তালিপুর মেডিসিন সেন্টার ওপেন করছে মাত্রই। আর এখানে একটা ব্লগ করেছি সঞ্জয়ের দোকান, সেটাও খুলে বসেছে দেখুন অলরেডি। হ্যাঁ, স্কুলের ক্যাম্পাসটা দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর এখনও ছাত্রছাত্রীরা সমাগম হয়নি, যাদের আজকে ক্লাস আছে, কিন্তু আমরা চলে এসেছি। যেহেতু আজকে প্রথম, তাই একটু আগে ভাগে চলে এসেছি। চিরাচরিত তালিপুর ডাকঘর, সেটা হচ্ছে অভিভাবকদের বসার যে স্থান। আমাদের স্কুল তালিপুর কিন্ডারগার্টেনের গেট। আমরা অনেক আগে চলে এসেছি। আমাদের স্কুল নো মাস্ক নো স্কুল, মাস্ক না পড়লে স্কুল নাই। একটা হচ্ছে এই প্রান্তের ছোট্ট এই ব্যানারটিতে লেখা নো মাস্ক নো এন্ট্রি। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রাখি, নিজেকে নিরাপদ রাখি। নো এন্ট্রি উইদাউট ফেস মাস্ক। বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অভিভাবক ও বহিরাগতদের প্রবেশ
নিষেধ। অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ এই ব্যানারটি তালেপুর কিন্ডার গার্ডেনের ঠিক একেবারে সামনের যে গেটটি, সদর গেট, সেখানে টানানো হয়েছে নো মাস্ক নো স্কুল, নো মাস্ক নো এন্ট্রি। এই জিনিসগুলো আমরা মেনটেন করে চলবো। অত্যন্ত সুন্দর। আর এটা হচ্ছে এখানে হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা আছে, সাবান দেওয়া হয়েছে, বেসিন, এবং এখানে আরেকটি ব্যানার, বারবার হাত ধুই, মাস্ক পরি, করোনা সংক্রমণ রোধ করি। হ্যাঁ, আমাদের সকলে বারবার হাত ধোবো এবং স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যবিধি মোতাবেক চলবো, তাহলে এই করোনাকে প্রতিরোধ করতে পারবো। ভর ডর নাই, স্বাস্থ্যসম্মতভাবে যদি আমরা চলতে পারি স্বাস্থ্যবিধি মেনে, তাহলে করোনাকে আমরা জয় করতে পারবো। এই বার্তায় তালেপুর কিন্ডার গার্ডেন দেওয়া হয়েছে আগত ছাত্রছাত্রীদের। প্রায় 17 মাস 25 দিন স্কুল বন্ধ ছিল। স্কুল বন্ধের সাথে সাথে জাতীয় পতাকা ও উত্তোলন করা হয়নি। অনেক দিন পর স্কুল, এতদিন পর স্কুল খোলার কারণে জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছে তালেপুর কিন্ডার গার্ডেনে। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। আপনারা দেখুন, নীল দিগন্তের সাথে মিশে যাচ্ছে বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা। তার মানে স্কুল খুলে যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, স্কুল খুলে যাচ্ছে। আর কিছুক্ষণ পর এই ক্যাম্পাস জুড়েই ছাত্রছাত্রীদের পদচারণা দেখতে পারবো। ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হবে। করোনা মহামারী চিরতরের মতো দূর হয়ে যাক, সবার জন্য শিক্ষা। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সহ স্কুলের ক্যাম্পাস আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তালেপুর কিন্ডার গার্ডেনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে প্রতিকৃতি দেখতে পাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রতিকৃতি। এরপর তালেপুর কিন্ডার গার্ডেন দেখুন, ছোট ছোট বাচ্চাদের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আনন্দ উল্লাস। দেখুন জাতীয় মাছ ইলিশ মাছ এর প্রতিকৃতি। এবং দেখুন একটি নদীমাতৃক বাংলাদেশের একটি চমৎকার দৃশ্য, সাথে রং ধনু 7টি রঙের মিশেলে চমৎকার ভাবে চিত্রটি তালেপুর কিন্ডার গার্ডেনের দেওয়ালে ফুটে উঠেছে। সকলে ব্যতিব্যস্ত, অনেক দিন পর বিদ্যালয় খোলার জন্য ছাত্রছাত্রীদের ম্যাডামও নেমে গেছে। নো মাস্ক নো স্কুল, স্বাস্থ্যবিধি মেনে চলে, সামাজিক দূরত্ব বজায় রাখে। তালেপুর কিন্ডার গার্ডেনের দেয়ালে করোনা প্রতিরোধ সংক্রান্ত যে কথাগুলো, সচেতনামূলক কথাগুলো, সেগুলো বারবার হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখে। বারবার হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখে। নো মাস্ক নো স্কুল, সেটাই অঙ্কন করা হয়েছে। স্কুল খোলার আগের দিন ঠিক এই কাজটি করা হয়েছে। শিক্ষকদের কক্ষ, দশমদলী নো মাস্ক নো এন্ট্রি, স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, করোনা মুক্ত পরিবেশ গড়ি,
বারবার হাত ধুই, নিজেকে করোনামুক্ত রাখি। সচেতনমূলক যে বার্তাগুলো সেগুলো দেয়ালে লিখে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। তালেপুর কিন্ডার গার্ডেনে সকল কোমলমতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। এমনইভাবে তোমাদের পদচারণায় মুখরিত হোক বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন। নো মার্কস নো এন্ট্রি। প্রতিটি ক্লাসের দরজায় এরকম লেখা আপনারা দেখতে পাবেন দর্শক মণ্ডলী, বাহারি রঙের এবং করোনা সচেতনমূলক যে বার্তা, সেই বার্তাগুলো ক্লাসের দরজায় আপনারা দেখতে পাবেন। মাস্ক পরিয়ে বারবার সাবান দিয়ে হাত ধুই, সামাজিক দূরত্ব বজায় রাখি, চোখ নাক ও মুখ হাত দেওয়া থেকে বিরত থাকি, কারোর সাথে হাত মেলাবে না, শ্রেণীতে নিরাপদ দূরত্বে বসি, বিদ্যালয়ের গেটে ভিড় এড়িয়ে চলি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। তালেপুর কিন্ডার গার্ডেন, তালেপুর, কেরানীগঞ্জ, ঢাকা। সবসময় এই স্বাস্থ্যবিধিটি আমরা মেনে চলব, তাহলে আমরা করোনামুক্ত থাকতে পারবো এবং সুস্থ হবে আমাদের স্কুলের আঙ্গিনা, নিরাপদ থাকবে। দশামণ্ডলে তালেপুর কিন্ডার গার্ডেনের একটি আমি রুম দেখাচ্ছি আপনাদের। কখনো ক্লাস প্লে খ কেজি 3 অবগত আছেন সরকারের যে বিধি মোতাবেক যে রুটিন, প্রতিদিন পঞ্চম শ্রেণী এবং সপ্তাহে একদিন করে অন্যান্য শ্রেণীর ক্লাস হবে। আজকে পঞ্চম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ক্লাস। আমি একটি শ্রেণীকক্ষ আপনাদের দেখাচ্ছি। বিদ্যুৎ নেই, তাই আলো স্বল্পতার জন্য দুঃখিত। মাস্ক ব্যতীত প্রবেশ নিষেধ, এটা আগে থেকেই করা। আপনারা দেখুন, পরীক্ষায় যেরকম সিট ফেলানো হয় তদ্রুপ এখানে নতুনভাবে বেঞ্চগুলোকে ঘষে মেজে তক্তকে পরিষ্কার করে নাম সহ, এখানে দেখুন নাম সহ স্টুডেন্ট নাম, রোল, শ্রেণীর করণ করে এখানে বসানো হয়েছে। যে প্রতিটা বেঞ্চে একজন করে স্টুডেন্ট, দেখুন তাও আড়াআড়িভাবে এই সিট প্ল্যানিংটা করা হয়েছে। সরকারের যে স্বাস্থ্যবিধি, সরকারের যে শিক্ষানীতি, সেই নিয়ম সম্পূর্ণভাবে এখানে ফলো করে তালেপুর কিন্ডার গার্ডেনের যে বেঞ্চগুলো ছাত্রছাত্রীদের যেখানে বসবে, তারা ক্লাস নেবে, সেই বসার যে প্ল্যান সেটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাকবোর্ড, তালেপুর কিন্ডার গার্ডেনের। এখানে সিসি ক্যামেরা আছে, সুন্দর এই রুমটি। 3টি ফ্যান আছে, লাইট আছে প্রায় 4টি লাইট এবং 3টি ফ্যান। অত্যন্ত মনোরম পরিবেশে তালেপুর কিন্ডার গার্ডেন খুব সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করোনার ছোবলে সব স্কুল কলেজের মতো থমকে দাঁড়ায়। আজকে নতুনভাবে নতুন বার্তা নিয়ে, স্বাস্থ্য সচেতনতার বার্তাটা নিয়ে, নতুন যে শিক্ষাকরণের যে নীতি সেটা মেনে তালেপুর কিন্ডার গার্ডেন নতুনভাবে যাত্রা শুরু করছে এবং আশা করি যে অতীতের যে গৌরবোজ্জ্বল ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষার ফলাফলের সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। তালেপুর কিন্ডার গার্ডেন বাহিরের পরিবেশটা আপনাদের আগেই দেখিয়েছি, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। দর্শক মণ্ডলী, আমার সাথে থাকুন। আশা করি আপনাদের আজকের এই ব্লগটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর আপনাদের ভালো লাগবে। দেখুন অলরেডি জাতীয় পতাকা ওরা শুরু করে দিয়েছে।
জাতীয় পতাকা যে একটা পথ করে উড়ে সেই জিনিসটা ওরা শুরু হচ্ছে এবং নতুন ছাত্রছাত্রীদের যে আগমন সেই আগমনের বার্তা দিচ্ছে। আসো তোমাদেরকে আমি বরণ করে নেব। ওদিকে অলরেডি 3 জন স্টুডেন্ট চলে এসেছে। কেমন আছো তোমরা? অনেক দিন পরে বিদ্যালয় যে খুলেছে, অনুভূতি কি তোমাদের? এতদিন পরে যে স্কুল খুললো অনেক খুশি হয়েছ? জোরে বলো আরো, অনেক খুশি না? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে থাকবে ইনশাল্লাহ। এক এক স্কুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তালিপুর কিন্ডারগার্টেন, আমরা সকলে অবগত বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক অভিভাবকরা আপনাদের ছেলে মেয়েকে পাঠিয়ে দেবেন এবং আমরা সকলে স্বাস্থ্য বিধি মেনে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করি সকলের কাছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার জ্বর মাপার যে মিটারটি, এই মিটারটি দিয়ে জ্বর মাপা হবে। বাচ্চাদের জ্বর কারো তাপমাত্রা বৃদ্ধি বেশি কিনা সেই তাপমাত্রা মোতাবেক স্কুলে প্রবেশ করানো হবে। তা আমি প্রথমে এই কাজটা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীর অলরেডি স্কুলে আসা শুরু হয়ে গেছে। একটা কথা, তোমাদের রুমে ঢুকে যার যার সিট নাম্বার লেখা আছে, নাম লেখা আছে, ওই সিটে প্রতিদিন ওই সিটে বসবা, বুঝছো? ঢুকে আগে তখন নাম লেখা আছে সেখানে বসবা। আপার কথা বোঝা যাচ্ছে? পরীক্ষায় যে রকমের সিট ফালানো হয় তোমাদের এখানে সিট ফালানো হয়েছে। তোমাদের নাম রোল নাম্বার দেখে সিটে বসবা। আর কারোর সাথে কেউ কথা অত প্রাথমিকভাবে বলা দরকার নাই, কে সাথে মিশবে না। তোমরা সিট থেকে টিচারদের অনুমতি ছাড়া কেউ উঠবে না। আর ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই এই যে তাপমাত্রা মাপবা শরীরের, এরপরে হাত ধোবা, তারপরে লাইন ধরে সুন্দর ডিসিপ্লিন ভাবে তোমরা প্রবেশ করবা। একজন আসো আসো বলে প্রথমে মাপতেছি, দেখুন। যাও বলে দিতে হবে আস্তে আস্তে, তারা না একটু আস্তে আস্তে শুনতে পেরে আসো। যাও। সুন্দরভাবে ডিসিপ্লিন অনুযায়ী হাত ধুয়ে দেখেন মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলে এসেছে। যাও হাত দো। যাও পিছনে যাও, তোমরা দূরত্ব বজায় রাখো। যাও, একজন যাও। কথা বলো, অনেকদিন পরে স্কুল আসলাও, তোমার অনুভূতি বলো তো, কেমন লাগতেছে? অনেক ভালো। ভালো লাগতেছে? প্রতিদিন কি স্কুল আসতে পারলে আরো ভালো লাগতো? হ্যাঁ। তুমি এই কয়দিন বাসায় কি করেছো? এই যে স্কুল বন্ধ সময় পড়ার সাথে ছিলে, পড়ালেখা করছো? হ্যাঁ, ঠিক আছে। তা তুমি পুরোপুরি প্রস্তুত না? ওকে। তোমার কি খবর? তোমাদের কেমন লাগতেছে? আমার অনেক খুশি লাগতেছে। খুশি লাগতেছে না? আচ্ছা। এই যে করোনাকালীন বন্ধের সময় কি করছো তোমরা বাসায়? বাসায় তো পড়াশোনা মন বসে নাই, স্কুল খুলছে, আমরা অনেক খুশি হয়েছি। স্কুল খোলার জন্য অপেক্ষায় প্রহর গুনছো, কবে স্কুল খুলবো, কবে স্কুল যাবো না? আচ্ছা। তোমার কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো? সুস্থ আছো? সুস্থ আছো? হ্যাঁ, সুস্থ আছি। হ্যাঁ। স্কুল খোলাতে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে। আচ্ছা, যাও।
তাপমাত্রা মাপা ব্যতীত কি ভিতরে প্রবেশ করবে না, এবং পাশে তোমরা বাম পাশে দেখবে হাত ধোয়ার তোমাদের ব্যবস্থা আছে, হাত হাত ধুয়ে তারপরে শ্রেণীকক্ষে ঢুকবে। যাও আর একটু ফাঁকে ফাঁকে 3 ফিট, হ্যাঁ 3 ফিট দূরত্বে দূরত্বে ঢুকবা, পিছনে পিছনে যাও। হ্যাঁ যাও। হ্যাঁ এখানে লাইন ধরবা, এখান থেকে শুরু হয় রুমে দেখো নাম লেখা আছে, সবার নাম লেখা আছে। তোমরা দেখা হ্যাঁ তোমরা নাম দেখে দেখে বসো। এই সিট পাইছো? সিট পাইছো? এই তুমি অনেকদিন পরে স্কুলের বেঞ্চে বসলা, কেমন লাগতেছে? অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে না? আচ্ছা, বাসায় এতদিন ছিলা, কেমন লাগছিল? ভালো লাগছিল? বাসায় যে ছিলা, স্কুলে এই যে বন্ধ ছিল দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পরে স্কুলে আসলা, এটা কি ভালো লেগেছে? এতদিন পর আসাতে ভালো লেগেছে, কিন্তু বাসায় যে ছিলা অলস ভাবে ছিলা নাকি লেখাপড়া করছিলা? লেখাপড়া করছিলা। তুমি করছিলা? আচ্ছা, এক শ্রেণীকক্ষে আসো, হাত ধোয়ার পর শ্রেণীকক্ষে চলে আসো। হ্যাঁ হ্যাঁ এই একটু ফাঁকে ফাঁকে যাও। স্কুলের ঘন্টা পড়ে গেছে, অনেক দিন পরে স্কুলের ঘন্টা। সিট দেখে বসো। আজকে প্রথম দিন পরীক্ষার মতো সিট ফলানো হয়েছে। হ্যাঁ, দশম হলো স্কুলের যে চেনা জানা যে পরিবেশ ছিল 17 মাস 25 দিন পর, সেই পরিবেশে আমরা একটু হলো ব্যতিক্রমভাবে আমরা আজকে 12ই সেপ্টেম্বর 2021 রোজ রবিবার এখানে বসতে পেরেছি মহান আল্লাহর অশেষ রহমতে। বাচ্চারা বসেছে। এতদিন পর স্কুল খোলার পর তোমাদের কেমন লাগতেছে? কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমরা চাবো মহান আল্লাহ যাতে আমাদের এই মহামারীটা পৃথিবীর বুক থেকে চিরতরে ধ্বংস করে দেন, এবং আমরা জানি প্রতিদিন এভাবে বসতে পারি, বাচ্চাদের নিয়ে স্কুল করতে পারি। এতদিন পর যে খুলছে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। আচ্ছা, ক্লাস করতে ইচ্ছা হচ্ছে? আচ্ছা, তোমার ভালো লাগতেছে? তোমার ভালো লাগতেছে? তোমাদের
হ্যাঁ, প্রতিদিন কি স্কুল খুলবে? হ্যাঁ, ঠিক আছে। তোমরা এভাবে সামাজিক দূরত্ব মেনে বসবা, ঠিক আছে? তোমাদের কি কোনো ভয় লাগতেছে? ভয় লাগতেছে না? না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করবে। বলো আমিন। আমিন। ঠিক আছে। আজকে প্রথম অনেক দিন পর, দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর স্কুল খুলছে এই মহামারীর পরে। তোমাদের কেমন লাগতেছে সকালে বলো তো? আলহামদুলিল্লাহ। এরকম প্রতিদিন যদি ক্লাস হয় কেমন লাগবে? ভালো লাগবে? আলহামদুলিল্লাহ। তা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে এই রোগটা দূর করে দেয় পৃথিবী থেকে, এবং আমরা জানি আসতে পারি। আর স্বাস্থ্যবিধি সবসময় মানতে হবে, ঠিক আছে? জোরে বলো। তোমাদের কি কোনো প্রকার ভয় লাগতেছে? কোনো ধরনের ভয় নাই। ইনশাআল্লাহ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে কোনো ভয় নাই, এই রোগ আমাদের হবে না ইনশাআল্লাহ। সামাজিক দূরত্ব বজায় রাখবা সবসময়, হ্যাঁ? ওকে। অনেকদিন পরে স্কুল খুললো, দীর্ঘ 17 মাস 25 দিন পর এই স্কুল খোলাতে তোমাদের প্রতিক্রিয়া বলো তো, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? হ্যাঁ। কোনো ভয় লাগতেছে? ভয় লাগতেছে না। এই মহামারীকে আমরা জয় করেছি নাকি? হ্যাঁ। তোমার কি প্রতিক্রিয়া? আনন্দ লাগতেছে। তোমাদের? তোমার দূরত্ব বজায় রেখে সবসময় চলবা স্বাস্থ্যবিধি মেনে। তোমার কেমন লাগতেছে? হ্যাঁ। তোমার ভালো লাগতেছে? ভালো লাগতেছে। দেখুন, অনেক দিন পর ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে ক্লাসে বসছে। একটু পরে পাঠদান শুরু হবে। 5-এর ক্লাসরুমে এসেছি, 5ম শ্রেণী। সামাজিক দূরত্ব বজায় রেখে এদেরকে বসানো হয়েছে, একজন প্রতি বেঞ্চে একজন করে। অনেকদিন পর স্কুল খোলাতে তোমাদের প্রতিক্রিয়া কি বলো তো? বলো। ভালো লাগতেছে? তোমরা তো কি পিএসসি পরীক্ষা দিবে না সামনে? অবশ্যই পিএসসি পরীক্ষা দিবে। তোমাদের তো প্রতিদিন ক্লাস হবে, তাই প্রতিদিন তোমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবে তোমরা, ঠিক আছে? হ্যাঁ। তৃতীয় শ্রেণীর আরেকটি ক্লাসরুমে আমি এসেছি। কেমন লাগতেছে তোমাদের? হ্যাঁ। তোমার কেমন লাগতেছে? অনেকদিন পরে যে স্কুল খুললো, প্রায় 17 মাস 25 দিন পর, এতে তোমার অনুভূতি কি? ভালো। তোমাকে আনন্দ লাগতেছে? আচ্ছা। পড়ালেখা বাসায় করছিলা? আচ্ছা। সবাই এই দীর্ঘ বন্ধের পর বাসায় পড়েছে। এরা যেহেতু তালিপুর কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী, এরা বাসায় তাদের যে সময়টা সেটা তারা পড়ালেখায় কাজে লাগিয়েছে, ঠিক? ওকে। এই তোমরা যে মাস্ক পরেছো, তারপরে এক জায়গায় চুপচাপ করে বসে আছো, এতে কি তোমাদের কোনো খারাপ লাগতেছে? এটা তো মনে করো যে এটা মহামারী, যেহেতু আমরা নিজেদের রক্ষার জন্য, হ্যাঁ, এই জিনিসটার জন্য একটু যে এই অবস্থা এইরকম ভাবে বসে থাকে তোমাদের খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে। কারণ যেহেতু করোনা মহামারী, এই রোগটা হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের যায়, এই জন্য একটু দূরত্ব বজায় রেখে চলাটা, আস্তে আস্তে তোমরা অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কোনো প্রেশার নিবা না, চাপ নিবা না, মানসিকভাবে উৎফুল্ল থাকবা, ঠিক আছে? মানসিকভাবে কি থাকবা? উৎফুল্ল থাকবে, আনন্দ চিত্তে লেখাপড়া করবে। স্কুলে আসতে পেরে কেমন লাগতেছে এনায়েত? ভালো লাগতেছে? তোমার কেমন লাগতেছে? তৃপ্তি, ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা থাকো। একটু পরে টিচার আসবে, ক্লাস নেবে, ঠিক আছে? স্কুলে আসলা, এর অনুভূতি কি বলো তো? প্রতিক্রিয়া কি তোমার? তোমার কি খুশি? মিলি, তোমার কি বলো?
তোমার কি প্রতিক্রিয়া? তুমি অনেক খুশি, ভেরি গুড। তোমার উত্তর শুনে আমিও খুব খুশি। ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে সবসময় স্কুলে আসবা। শশী, তোমার কি রকম? ভালো। ঠিক আছে, কেউ মাস্ক খুলবে না, আর কারো কোনো কিছু প্রয়োজন হলে শিক্ষকদের বলবা হবে। দর্শক মণ্ডলী, বিদ্যালয় যদিও খুলেছে দীর্ঘদিন পর, কিন্তু দেখুন আপনি বিদ্যালয়ের যে ক্যাম্পাস, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পরও অতটা প্রাণচঞ্চল বা মুখরিত হয়নি, কারণ ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে তারা স্বাস্থ্যবিধির মানার কারণে মূলত অপ্রয়োজনীয় ক্লাসের বাইরে তাদেরকে বের হতে আমরা নিষেধ করেছি। এ কারণে তারা, যদিও ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, তারা বের হচ্ছে না, তারা তাদের নিজ নিজ শ্রেণীকক্ষে বসে আছে। অপ্রয়োজনীয় কেউ বের হচ্ছে না। দর্শক মণ্ডলী, করোনাকালীন এই সময় যেহেতু স্কুল খুলেছে, তাই যেহেতু কোনো অভিভাবককে স্কুলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই আমরা সাময়িকভাবে যতদিন এই নিয়মটা থাকবে যে স্কুলের ভিতরে অভিভাবকরা যেতে পারবে না, এই কারণে তারা অফিসিয়াল কাজকর্মকে পরিচালনার জন্য আমরা কিন্ডারগার্টেন অফিসকে, আমরা যে অভিভাবকদের বসার যে রুমটা ছিল এখানে সাময়িকভাবে এখানে আমরা স্থাপন করেছি। আমি অফিসিয়ালে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ম্যাডাম, তাদের আমি একটু তাদের সাথে একটু কথা বলবো। আমার সামনে আছেন রীতা আপা এবং আফসানা আপা। রীতা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আফসানা আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। এই যে অনেকদিন পর বিদ্যালয় খুললো, এই সংক্রান্ত আপনাদের প্রতিক্রিয়া কি? অনেকদিন পরে বিদ্যালয় খুললো, এখন স্টুডেন্টরা বাচ্চাদের দেখে ভালো লাগতেছে। বাচ্চাদের দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, আসলো। আচ্ছা, আপনাদের চোখে এই যে বাচ্চাদের সাথে যে অভিভাবকরা আসছে এবং বাচ্চা এবং অভিভাবক সহ, তারা কি সকলে স্বাস্থ্য সচেতন হয়ে আসছে, স্বাস্থ্যবিধি মেনে আসছে? জি জি। হ্যাঁ, যদি কেউ এরকম কি চোখে পড়েছে যে অনেকে স্বাস্থ্যবিধি মেনে আসেনি, এরকম চোখে পড়েছে? না না, এরকম হয় নাই। আর হ্যাঁ। তো দেওয়া হবে না, ওইভাবে আসলে সবাই মাস্ক পরে। আচ্ছা, অফিসিয়াল ভাবে যে কার্যক্রমটা এখানে আপনারা করতেছেন, এই সংক্রান্ত আপনাদের অভিভাবকদের আপনাদের কি বলার আছে? মানে তারা কিভাবে আপনাদের এই সেবাটা অফিসিয়াল ভাবে এখান থেকে পাবে? অভিভাবকদের বলা হয়েছে যে তোমরা স্বাস্থ্যবিধি, মানে আপনারা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসবেন। যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে মাস্ক, তারপরে স্যানিটাইজার করে তারপরে আমরা সবকিছু টাকা পয়সা সবকিছু। এবং স্কুলের যে আপনারা বেতন প্রদান করা বা দাপ্তরিক যে কাজগুলা এখানে এসে ইনশাল্লাহ সবকিছুই তারা করতে পারবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে আমাদের যে তালেপুর কিন্ডারগার্টেনের যে অফিসিয়ালভাবে যে কার্যক্রমগুলো যেখান থেকে পরিচালনা হচ্ছে, সে দুই আপার আমি প্রতিক্রিয়া জানলাম। অনেকদিন পরে স্কুল খোলার যে প্রতিক্রিয়া, সেটা আমরা জানলাম আফসানা এবং রীতা আপার মুখ থেকে। তালেপুর কিন্ডারগার্টেনের অফিসিয়াল যে স্কুল আওয়ারে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় অফিসিয়াল কাজগুলো করতে পারবেন। আসুন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর। আচ্ছা, স্টুডেন্ট সবাই বসো। সকলকে শুভ সকাল, সবাইকে শুভ সকাল এবং আমাদের সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে সে দীর্ঘ প্রায় 17 মাস পর আজ আমরা কি বিদ্যালয়ে আসার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা তার কাছে কি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা
আমরা সকলে অবহিত যে করোনা নামক মহামারীর কারণে সারা বিশ্বেরই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও সরকার স্বাস্থ্য বাচ্চাদের আমাদের দেশ গড়ার কি ভবিষ্যতের কর্ণধার, তাই তোমাদের জীবন রক্ষাটা মূল ভেবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে আবার তোমাদের পথচারণায় প্রতিটি ক্লাস মুখরিত হলো, কিন্ডারগার্টেন তার প্রাণ ফিরে পেল। আমরা সকলে কি চাই? আমরা সকলে যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা এভাবে নিয়মিত স্কুলে আসতে পারবো। তোমাদের পদচারণায় ক্লাসরুম মুখরিত হবে, তোমরা শিক্ষকদের সাহায্য থেকে পড়াশোনা কি চালা নিতে পারবে। এই জন্য কিন্তু আমাদের সকলেরই ভূমিকা রয়েছে। সেই ভূমিকার প্রধান কি? সেটা হচ্ছে আমাদের করোনাকালে স্বাস্থ্যবিধি মানতে হবে। এই জন্য স্যার কিছু বলেন, বলে ক্লাস শুরু করি। আলহামদুলিল্লাহ, আজ প্রায় 17-18 মাস পর আমাদের শিক্ষা জীবন, শিক্ষা কার্যক্রম নতুন করে প্রাণ পাচ্ছে। তোমরা এসছো নতুন সাথে নতুন উদ্দীপনা নিয়ে, সাহিত্যবিধি মেনে সাহিত্যবিধি অনুযায়ী খাতা খাবে, লেখাপড়া করবে, স্কুল আসবে, সর্বত্র এই নিয়ম মেনে চলবে এবং আমাদের শিক্ষা জীবন যাতে আমাদের দোষেই আবার ব্যাহত না হয় আর তাদের যুগের ব্যাহত না হয়, আমরা সবাই সজাগ থাকবো। আমাদের গার্জেনরাও যাতে নাকি শিশুদেরকে নিয়ম মতো চালিয়ে শিক্ষার জীবন অব্যাহত রাখার চেষ্টা করেন। সেজন্য আমি আশা করবো সকলের কাছে আমাদের এই নতুন উদ্যম, নতুনই বলতে হবে, কারণ 18 মাস শিক্ষাদান কার্যক্রম বন্ধ থাকে। এখন নতুন টিভিতে পরিবেশন নেই, মহামারী, খরা, বন্যা ইত্যাদি কারণে কোনো দিন কিছুক্ষণ থাকলেও সেটা শিক্ষা জীবনকে এইভাবে ব্যাহত করে নাই। এটা বিশ্বের ইতিহাসে নতুন ব্যাপার। তা আমরা সেই জায়গায় উঠতে যা বললাম সেটা শুনে কাজ করবে, লেখাপড়া করবে এবং ছাত্রবিদ্যার মেনে যাতে দিকে আমরা আর নতুন করে কোনো অসুবিধার সম্মুখীন না হই, আমাদের শিক্ষা ব্যাহত না হয়, সেই জন্য চেষ্টা করবে। এই জন্য আমি আল্লাহর কাছে সকল নিবেদন জানাই এবং তোমাদের প্রতিও আমি জোর তাগিদ রাখি যে তোমরা নিয়মকে কখনো আর অনিয়ম করবে না। আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করুন, আমিন। তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আমাদের এই মহান চর্চাটা আবার নতুন করে চালানোর সুযোগ দিন। বলো আমিন। আমিন। আবার আমিন। আপারা ক্লাসে যাচ্ছে। শুরু হয়ে গেল তালেপুর কিন্ডারগার্টেনের সেই চিরাচরিত ক্লাসের যে দৃশ্য, অত্যন্ত সুন্দর সেই দৃশ্য। দশম মডেলে আমি একটি শ্রেণীকক্ষে আজকে যাব। ক্লাস শুরু হয়ে গেছে। করোনা সচেতনতা নিয়ে আজকে ম্যাডাম এখানে কথা বলছেন। সবাই কি করবে? মাস্ক ব্যবহার করবে, হাত ধুবে, ঠিক আছে? আর কারণে একসাথে ঘাটাঘাটি করতে না কেউ, যার যার জায়গায় সবাই ভালোভাবে বসবে। তোমাদের সিটে অবস্থান দেখা আছে না জায়গায়, সেই জায়গায় তোমরা বসবে, ঠিক আছে? আমি আরেকটি ক্লাসে এখন যাব। শুরু করুন। সবাই দাঁড়াও। কেমন আছো সবাই? ক্লাস 3 ক্লাসে এসেছি আমি। 18 মাস পর তোমাদের স্কুল খুলছে, বলো কেমন লাগবে তোমাদের? শিল্পী ঘোষ আপা ক্লাস দিচ্ছে এখানে। হ্যাঁ, এতদিন পর স্কুল আসলা, সবাই বাসা ছিলা। তোমরা কি পড়াশোনা কি করছো? তোমরা এই 18 মাস কি বইয়ের সাথে সংযুক্ত ছিলা? বই সম্বন্ধে জানো? করছো? তোমরা কিন্তু
তৃতীয় শ্রেণীতে ছিলাম, তৃতীয় শ্রেণীতে অনেক ফাঁকা ফাঁকা করে বসানো হয়েছে। ঠিক আছে, তখন তোমরা বইটা কি বাসায় পড়েছো, বইটা নিয়েছো, তোমরা কি সেই আনেস আপার ক্লাস। তো সবাই সুস্থ সবল ভাবে যে অনেকদিন পর অনেক ফাঁকা ফাঁকা করে স্বাস্থ্যবিধি মেনে বসানো হয়েছে। 17 মাস প্রত্যেকদিন পর প্রায় 18 মাস পরে আমরা আজকে স্কুলে পা রাখলাম, সবাই সুস্থভাবে আমরা মানে যাতে প্রতিটি ক্লাসে করোনা সচেতনতার যে সবাই বিষয়বস্তু সেগুলো তুলে ধরা হচ্ছে। সবাই তোমরা আজকে প্রথম দিন। মাস্ক পরে আসবে। দর্শক, আমি পঞ্চম শ্রেণীর খসার একটি ক্লাসে এসেছি আজকে। দেখুন এখানে অনেক দিন পরে বইয়ের সাথে যে ছাত্রছাত্রীদের সক্ষতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরা এখন অলরেডি অঙ্কন করাতে এখন আমি কি হাত দেখি বইয়ের পাতা উল্টাচ্ছেন দীর্ঘ প্রায় শ্রেণীকক্ষে বসে দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর। অত্যন্ত মনোরম পরিবেশ এই তালেপুর কিন্ডারগার্টেন। দেখুন সকল স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক দিয়ে ছেলেমেয়েরা বসেছে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে। জাহানার আপা এই ক্লাসটি পরিচালনা করছে। শ্রেণীর আরেকটি ক্লাস চলাকালীন অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক দেখুন যে পাঠরত অবস্থায় ছাত্রছাত্রীরা কত সুশৃঙ্খলভাবে মুখে মাস্ক দিয়ে তারা দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী তারা বসেছে। মূলত প্রথমে সকল ক্লাসেই করোনা সংক্রান্ত যে সচেতনতা সেটা বৃদ্ধি করার জন্যই আপনারা তাদের পাঠ উপস্থাপন করছেন। করোনা সচেতনতাকেই আপনারা প্রথমে তুলে ধরছেন। এটা শিখাপড় ক্লাস। তাহলে কি করতে পারবো আমরা, আসতে পারবো, তাছাড়া সম্ভব না, তাই না? এইভাবে যদি আমরা মেনে চলে তাহলে আমরা কিছুটা হলেও রক্ষা পাবো এর থেকে। অনেকদিন পরে স্কুল আসতে ভালো লাগতেছে না? আমরা আরেকটি ক্লাসে চলে যাব। এবার পরীক্ষা দেবো এবারে সমস্যা থাকলে বলবা, আমি তোমাদের তাৎক্ষণিকভাবে তোমাদের সমস্যাগুলোকে সমাধান করে দেবো। সেগুলো সমস্যা আচ্ছা, তোমাদের স্বাস্থ্যবিধি মেনে যে কাজ করতে থাকো, তোমাদের কাজগুলো করতে থাকো। আপনার যা দিয়েছে করো। হ্যাঁ, করতেছো তুমি অঙ্ক করতেছ, করো। অঙ্ক করতেছ, করো করো। হ্যাঁ, করো। ওই কর্নারে ছেলেটা ওই কর্নার তুমি একটু কর্নার। আচ্ছা, করো, খুব মন দিয়ে করো। হ্যাঁ দর্শক, করোনা সংক্রান্ত সচেতনতা শেষে আমরা সরাসরি পাঠদানে চলে গেছি। আজকে যে সিটে বসছো এই সিটে প্রতিদিন এখানে তোমাদের ওই সিটটা খুঁজে কোথায় বসো আজকে। হ্যাঁ আপা এগুলো বলে দিছি, ঠিক আছে? এই সিটে বসবা আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে? তোমাদের কেমন লাগতেছে এখন? এখন ভালো লাগতেছে? তোমরা কেউ কি কোনো অস্বস্তি ফিল করতেছো? খারাপ লাগতেছে? এই যে দীর্ঘদিন যে আমাদের স্কুল বন্ধ ছিল, ক্লাস বন্ধ ছিল, এই হঠাৎ করে তোমরা যে সিটে বসছো এই সঙ্গে তো তোমাদের কারো কি খারাপ লাগতেছে? অস্বস্তি লাগতেছে? লাগতেছে না? আনন্দ ফুল্লই আছে তোমাদের মনটা? খুব ভালো লাগতেছে। যদি কারো কোনো তোমরা অস্বস্তি ফিল করো, অসুস্থতা ফিল করো, আমাদের তাৎক্ষণিকভাবে বলবা, জায়গায় দাঁড়িয়ে বলবা, স্যার আমার একটু খারাপ লাগতেছে, আমি অসুস্থ ফিল করতেছি, সাথে সাথে তোমাদেরকে ট্রিটমেন্ট পাঠাবো, ঠিক আছে? সাথে সাথে বলবো, ঠিক আছে? তোমরা তাহলে কাজ করতে থাকো। গণিত ক্লাস, আচ্ছা ক্লাস 3 গণিত সংক্রান্ত কোনো সমস্যা আছে? আর শূন্যস্থান সম্পূর্ণ তুলে লেখা, ঠিক আছে? শূন্যস্থানগুলো হ্যাঁ তুলে লিখবে। কারো কোনো কেউ অসুস্থ ফিল করলে বলবে। অনেকদিন দীর্ঘদিন পরে যে স্কুল খুলছে, হ্যাঁ বলছি
তোমাদের কোনো সমস্যা থাকলে বা খারাপ লাগলে বলবা সাথে সাথে, আমরা তোমাদেরকে কি করব, সুস্থতার জন্য ব্যবস্থা করব। আর তৃতীয় শ্রেণী গণিত কোনো সমস্যা আছে? গণিতে সমস্যা নাই? ওকে। অঙ্কগুলো বা সৃজনশীল, শূন্যস্থান পূরণ, এই কোনো সমস্যা আছে? আগে সমস্যা থাকলে বলবা, আমি সলভ করে দেব। আছে সব তোমরা ওকে আছো না? বাসায় প্রশ্ন? হ্যাঁ, বইয়ের নিয়মে করলে চলবে, অবশ্যই চলবে, কিন্তু কথার যে অঙ্কের সাথে যেটা বইয়ের যে সামঞ্জস্য থাকতে হবে। আবার বানানগুলো ভুলাই করলে সারে সমস্যা করছে। নাই, কিন্তু তুমি যে বইয়ের যে অঙ্কের যে কথাটা বলছে, ওই কথাটা তোমার সামঞ্জস্য রেখে করতে পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর কেউ কেউ অসুস্থ ফিল করো, অনেকদিন পরে স্কুল খুলছে, এই কারণে মাস্ক পরে নিছো, সবাই আনন্দের সহিত এখনো সবাই সুস্থতা ফিল করতেছো। তারপরেও বলতেছি, সবাই আনন্দে থাকো, এটা চাই, সুস্থ থাকো, সবসময় এটাই চাই। তারপর যদি খারাপ লাগে যে অনেকদিন বাসায় ছিলাম, হঠাৎ স্কুল আসছি, এই জন্য একটু খারাপ লাগে, সাথে সাথে বলবো তারা, ওকে? আনন্দের সহিত ক্লাস করো। আপনি জানি কই জোরে প্রেজেন্ট দিবেন। 1 2 3 4 5 6 7 আচ্ছা নাই 8 9 10 11 12 খলিল সুন্দর হবে, এটা কেন ব্যাপার। আমি মাঝে মাঝে এসে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছি তাদের বর্তমান অবস্থা কিরকম, কারণ অনেক দিন পর বিদ্যালয় খুলছে। এখন তোমরা কেমন ফিল করতেছ? ভালো ফিল করতেছ না? লেখছো না? দেখিয়ে দিই। এখন তোমরা কেমন ফিল করতেছ? ভালো ফিল করতেছ না? দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তালিপুর কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এবং বর্তমান তালিপুর কিন্ডার গার্ডেনের সম্মানিত রেক্টর জনাব আব্দুস সালাম স্যার। জনাব আব্দুস সালাম স্যারের আমি
প্রতিক্রিয়া নেব এখন যে এই 17 মাস 25 দিন পর স্কুল খুলেছে। এই এতদিন স্কুল এই করোনা মহামারীর কারণে বন্ধ ছিল এবং এতদিন পর যে স্কুলটা খুলেছে এই ব্যাপারে আব্দুল সালাম স্যারের প্রতিক্রিয়া আমি জানতে চাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন স্যার। এই যে করোনার যে মহামারীর কারণে যে স্কুল বন্ধ ছিল দীর্ঘ সময়ে, এখন এই আজকে 12 সেপ্টেম্বর 2021 রোজ রবিবার যে বিদ্যালয় খুললো সারা বাংলাদেশের ন্যায় তালিপুর কিন্ডারগার্টেন, এই বিদ্যালয় খোলার সংক্রান্ত আপনার প্রতিক্রিয়াটা কি? আপনার কেমন লাগছে? প্রতিক্রিয়া যেমনই বেদনার তেমনই আনন্দের। হ্যাঁ, প্রায় 17-18 মাস পর মারাত্মক কোভিড-19 করোনার তাণ্ডবে দেশ প্রায় পৃথিবীটাই অতিষ্ঠ হয়ে উঠছিল। বাংলাদেশ সরকারের অশেষ শ্রম, ব্যয় এবং আন্তরিকতার মাধ্যমে আজ স্কুল খুলতে যাচ্ছে। এটা ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষার্থীদের কাছে, শিক্ষামন্ত্রী সকলের কাছে একটা ঈদের আনন্দের মতো। ঈদের আনন্দের মতো। হ্যাঁ, ছাত্রছাত্রীরা নতুন সাজের শৃঙ্খলার সাথে এসে স্কুলে গেটে দাঁড়াচ্ছে, তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে নানান পরীক্ষার মাধ্যমেই তার সুস্থ কিনা সেটা দেখে ঢোকানো হচ্ছে। এটা আল্লাহর অশেষ কৃপা এবং আমাদের আন্তরিক চেষ্টা এবং শুভেচ্ছার বিনিময়েই এটা হচ্ছে। আচ্ছা, আমি আশা করি সকলের এই মিলিত প্রচেষ্টায় সফলতা আসুক, শিক্ষা জমিনে আর চেঞ্জ না পারে, দেশ বাঁচুক, ছাত্রছাত্রীরা লেখাপড়ার সুযোগ পাক, আর যারা শিক্ষামন্ত্রী শিক্ষাদানে শিক্ষার আয়োজনে সফলতা লাভ করুক, এটাই আমার কামনা। আল্লাহ। দীর্ঘ যে 17 মাস 25 দিন পর স্কুল খুললো, আপনার যে জীবন দশায় আপনি কি এরকম, আপনি তো অনেক দিন স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান ছিলেন, এখন বর্তমানে রেক্টর আছেন, আপনার জীবন দশায় কি এরকম কোনো ঘটনা ঘটেছে? আপনি দেখছেন যে এরকম এত দীর্ঘদিন বন্ধ ছিল কোনো কারণে, মহামারীর কারণে কিংবা সামাজিক কিংবা দুর্যোগের কারণে স্কুল কি বন্ধ ছিল এত দীর্ঘদিন? এরকমভাবে শিক্ষা জীবন স্থবিরতা কোনদিন আসেনি। আচ্ছা, তো বিভিন্ন সময় বন্যা, তারপরে করোনা মহামারী সাময়িকভাবে স্কুল বন্ধ গেল, সে 10 দিন 20 দিন, এবং সেটা সকলের কাছেই সে গ্রহণযোগ্য ছিল। অনেক বছর অনেক আগে বন্যার কারণে দেশের কোনো কোনো অঞ্চল ডুবে গেলে, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেলে শিক্ষাদান বন্ধ থাকে, সেটা আঞ্চলিক হয়েছে, সমগ্র দেশব্যাপী হয় নাই, বিশ্বব্যাপী তো হয়ই নাই। তো এবার যেটা হয়ে গেল, এটা এই কালের মধ্যে নদীর বিহীন, কাজেই সেটা থেকে আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি। যদি আপনার নিয়মকানুন মেনে চলি থেকে আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি, যদি আপনার নিয়মকানুন মেনে চলি গার্জেনরা। আচ্ছা স্যার, এই সংক্রান্ত আপনার এই যে স্কুলের প্রাণবন্তটা ধরে রাখার জন্য অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কি করণীয় সেটা যদি আপনি। হ্যাঁ, সে কথা বলতেছিলাম। জি বলেন। যে এখন এই দীর্ঘ 17 মাস বিরতির পর আমরা যেভাবে শিক্ষা কর্মজীবন শুরু করতে যাচ্ছি, হ্যাঁ, এবং শুরু করলাম, এটা বহাল থাকবে যদি আমরা শিক্ষকগণ, ছাত্রগণ, অভিভাবকগণ এবং শিক্ষামন্ত্রীগণ আর পরে সর্বোপরি সকল দেশবাসী আমরা সমবেত হবে চেষ্টা করাই, তাহলেই এই জীবনটা আমাকে আজকের এই যে উদ্দীপনাটা ধরে রাখা সম্ভব। এবং আমরা আশা করি সকলের স্বেচ্ছায় করব। আল্লাহ আমাদের এই চাক কবুল করুন। আমিন আমিন আমিন। আচ্ছা স্যার, এই এত সুন্দর আজকে যে স্কুলের উপরে যে নির্মিত এই যে ব্লকটি তুলে ধরলো শিবলু খান ব্লক, এই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি আশা করি আজ যে উদ্দীপনা, ছাত্র শিক্ষকদের সমবেত চেষ্টা এবং ক্লাস শুরুর নমুনাটা সৃষ্টি হয়েছে, আমি আশা করি এই পারফরমেন্সটা প্রদর্শন করাবেন যাতে সারা দেশ এটাতে উদ্দীপনা পায় এবং আমাদের কর্মকাণ্ড অব্যাহত থেকে শিক্ষা জীবনটা সফল হয়ে ওঠে।
সফল উঠবে। এই জন্য শিবলু খানের ব্লক ব্লক চ্যান্সেলরটাকে আমরা সাবস্ক্রাইব করেছি এবং করব, তাতে নাকি এটা আরও বলবন্ত হয়ে উঠে এবং দেশের সেবা করবেন, শেয়ার দিয়ে আরও বলবন্ত করবেন, যাতে তার চ্যানেলরা সমৃদ্ধি লাভ করতে পারে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে, তোমাকে অনেক ধন্যবাদ বলে দেন। ধন্যবাদ সকলে, ধন্যবাদ। আচ্ছা, এতক্ষণ যে ক্লাসে ছিল, কারো কোনো কি সমস্যা হয়েছে? অসুস্থ ফিল করছে কেউ? সম্পূর্ণ ঠিকঠাক? মনের ভিতরে যে স্কুল খোলা যে আনন্দ এখনো আছে? ইনশাল্লাহ বের হবা খুব সুশৃঙ্খল, সুস্থ, সুন্দরভাবে। এই যে মার্কিং চিহ্ন দেওয়া আছে না, একজন একজন করে আসবা, ঠিক আছে? ওকে, ছুটির প্রায় সময় হয়ে গিয়েছে, একটু পরে ছুটি দিয়ে দেওয়া হবে। এই আজকের এই ছুটি তোমাদের অনুভূতি কি? এখন এই যে ক্লাস করলা, এখন আবার যাবা, এটা ছুটি হবে একটু পরে, এটার সম্বন্ধে বলো। ভালো লাগতেছে? স্কুলে যখন প্রবেশ করছিল আজকে যেরকম আনন্দ নিয়ে, ছুটিটা তো আনন্দ নিয়ে যাচ্ছ নাকি? ইনশাল্লাহ আবার তোমাদের এক সপ্তাহ পর দেখা হবে। হ্যাঁ, কিবার দিন আবার তোমাদের ক্লাস? রবিবার। এটা মনে রাখবে। হ্যাঁ, হবে। এই গার্ডিয়ানরা কেউ কাছে আসবেন না, দূরে দূরে থাকেন, ঠিক আছে? একজন একজন করে ছাড়া হবে। ওকে, হ্যাঁ। এই তোমরা আসো তো, একজন আসো ফার্স্টে। সিরিয়াল আসো, তাড়াতাড়ি আসো। একজন যাও, আসো আসো আসো। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, আসো, আপনাদেরটা ছাড়েন। এরপরে শিল্পী ব্যাপারটা, হ্যাঁ, এখানে কেউ থাকতে পারবে না, জানগা। আসো আসো। আগে ভাগে আসো। ফাঁকা ফাঁকা লাইন করে আসো। ফাঁকা ফাঁকা করে আসো। এই দূরত্ব বন্টন, দূরত্বই করো। তালিপুর কিন্ডারগার্টেনে এই দীর্ঘ 17 মাস 25 দিন পর প্রথম ক্লাস হলো এবং ছুটি হয়ে গেছে। আজকে ছুটির ঘন্টা পড়ে গেছে। ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বের হচ্ছে গেট দিয়ে তালিপুর কিন্ডারগার্টেনের। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আজকে দর্শক মণ্ডলী ক্লাস শেষে আমি এসেছি শিক্ষক মিলনায়তনে। দেখুন আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছেন। স্বাস্থ্যবিধি মেনে আজকে ক্লাস আপনারা শেষ করেছেন। আচ্ছা, আমার সামনে আছে খায়রুন আপা। আজকে অনেক দিন পরে যে এই বিদ্যালয়ে ক্লাস নিলেন, কেমন লাগলো আপা? হ্যাঁ, আমার ভালোই লেগেছে। ভালো লেগেছে? আপনার একটু প্রতিক্রিয়া একটু যদি বলতেন। এইভাবে ছেলে মেয়েদের পদচারণায় আমাদের বিদ্যালয় মুখরিত হোক এবং প্রতিটি বাংলার প্রতিটি বিদ্যালয় এরকম মুখরিত হোক, কামনা করি। আচ্ছা, মিনু আপার প্রতিক্রিয়া আমি শুনবো। মিনু আপা, হ্যাঁ, একটু বলেন।
আপনার ভালো লেগেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহ পাকের অশেষ রহমত যে হ্যাঁ। আমরা ক্লাস করতে পারছি দীর্ঘ সেই 18 মাস পরে। আপা, শিক্ষা আপার প্রতিক্রিয়া, আপনি কিছু প্রতিক্রিয়া বলেন ক্লাস নেওয়ার অনেক পর? ভালো লাগছে স্যার। ক্লাস করতে আচ্ছা, বাচ্চারা অনেক খুশি ছিল, আনন্দ ছিল, আনন্দ করে ক্লাস করলো। আশা করার রাখি আগামীতেও করা যাবে এভাবে। ইনশাআল্লাহ। হানেস আপার প্রতিক্রিয়া বলেন একটু কাছে এসে, আপনার কি প্রতিক্রিয়া ক্লাস নেওয়ার পর? অনেকদিন পর প্রায় 18 মাসের কাছাকাছি আমাদের আজকে বাচ্চাদের নিয়ে যে আমরা ক্লাস করলাম, আল্লাহ যেন আমাদের মানে সবাইকে সুস্থ রাখে, আমরা যেন পরবর্তীতে এই ক্লাসগুলো নিতে পারি, সবাই যেন সুস্থ থাকে। আমাদের খুব ভালো লাগলো বাচ্চাদের নিয়ে যে আজকে অনেকদিন পর ক্লাসটা করলাম। আচ্ছা, চায়না আপা বলেন একটু। দীর্ঘ সময় পর বাচ্চাদের আমাদের কাছে পেয়েছি, হ্যাঁ, একটু কাছে এসে বলেন। মনটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, এরকম জানি পাই আল্লাহ আর জানি আমাদের দেশে বা পৃথিবী থেকে করোনাটা দূর করে দেয়, হ্যাঁ। আমরা জানি সবাই ওদের সাথে হাসতে পারি। আচ্ছা, শিল্পী আপা, শিল্পী ঘোষ আপা, আমরা একটু ভুল হয়েছি। মালা আপা, মেহরুন নেসা মালা। আজকে যে ক্লাসগুলো এতদিন পর, যে বিদ্যালয় বন্ধর পর, আমরা মালা আপার প্রতিক্রিয়া শুনবো এখন। মালা আপা, কেমন লাগছে অনেকদিন পর ক্লাস করার জন্য? আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমার খুব ভালো লাগছে, এতদিন পর দীর্ঘ 17 মাসের বেশি হ্যাঁ, আমরা বাচ্চাদের কাছে পাইনি। বাচ্চারা তো আমাদের সন্তানের মতো, হ্যাঁ, ওদের আমরা নিজের সন্তানের মতো মনে করি। স্কুলটার দিকে এদিক দিয়ে যাতায়াত করার সময় তাকাইলে মনে হয়তো যে নিষ্প্রাণ, প্রাণহীন আমাদের ছাত্রছাত্রী হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাণ। প্রাণ। আজকে আমি কি বলবো, আমার এত এত খুশি লাগতেছে এত দিন পর বাচ্চাদের কাছে পেয়ে। হ্যাঁ, আমি মনে হয় ভাষা হারিয়ে ফেলেছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই ক্লাস আমাদের যেন থাকে, রেগুলার থাকে, কোনো সমস্যা যাতে না হয়। পরম করুণাময়ের কাছে আমরা এই প্রার্থনা করি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ঠিক আছে আপা। আর আমাদের আমার আর কি বলবো? শিপলু খান হ্যাঁ, ব্লগস সম্বন্ধে হ্যাঁ, কিছু বলেন। শিপলু খান ব্লগস শিপলু খান ব্লগস হ্যাঁ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা। ঠিক আছে। আর দর্শক মণ্ডলী, আমি মেহেদি হাসান শিপলা, আমার প্রতিক্রিয়া, যেহেতু আমি আজকে ব্লগটি করেছি, আমার প্রতিক্রিয়া হিসাবে আমি প্রতিক্রিয়া হিসাবে যদি বলতে চাই, তাহলে দীর্ঘ 17 মাস 25 দিন পর আজকে শ্রেণীকক্ষে প্রবেশ করে আমার মনটা বিশালতায় ভরে গিয়েছে। ছাত্রছাত্রীদের অনেক দিন পর তাদের যে চোখে মুখে যে আনন্দ দেখছে স্কুল খোলার, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওদের চোখে মুখে আনন্দই বলে দিচ্ছে যে ওরা লেখাপড়া করতে আগ্রহী, এবং ওরা এই যে একটা বৃহৎ যে একটা বন্ধর সময় ওরা কোনোরকম কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়াদের ভিতরে ভর করেনি, কারণ ওরা লেখাপড়ার ভিতরেই ছিল এবং লেখাপড়ায় থাকবে। আশা করি তালিপুর কিন্ডারগার্টেনের যে অতীত ইতিহাস, অতীত রেকর্ড, লেখাপড়ায় যে প্রতি বছর যে বৃত্তি পেয়ে থাকে, A+ পেয়ে থাকে, সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং মহান আল্লাহর কাছে এই প্রত্যাশা কামনা করি যেন আল্লাহ পাক করোনা মুক্ত বিশ্ব গড়ে তোলে, এবং পৃথিবীর প্রতিটি স্কুল যেন বাচ্চাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে, স্কুল ক্যাম্পাস যেন ভরে ওঠে, এই প্রত্যাশা কামনা করি। দর্শক মণ্ডলী, আজকে দীর্ঘ প্রায় 17 মাস 25 দিন পর বাংলাদেশে স্কুল খুলেছে। তারই ধারাবাহিকতায় তালিপুর কিন্ডারগার্টেনও আজকে প্রথম ক্লাস করেছে। আমি তালিপুর কিন্ডারগার্টেনের সম্মানিত অধ্যক্ষ জনাব লাভলি বেগম, দীর্ঘদিন পরে স্কুল খোলার কারণে তার কি প্রতিক্রিয়া, তার কি অনুভূতি আজকে আমি জানবো। আমি কথা বলছি এখন জনাব লাভলি বেগমের সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা আপা, এই যে দীর্ঘ যে প্রায় 18 মাস পর স্কুল খুললো, 17 মাস 25 দিন পর স্কুল খোলার পর যে এই যে ছাত্রছাত্রীদের যে একটা পদচারণা ছিল, এই স্কুল মুখী ভাব ছিল এবং স্কুলের আঙ্গিনা ভরে গিয়েছিল, এটা দেখে আপনার মনের যে কি অনুভূতি, সেটা একটু যদি বলতেন। ধন্যবাদ। সত্যি আজকে
এমন একটা বিরল দিন, শুধু তারিপুর কিন্ডারগার্টেনের জীবনে নয়, সারা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দিন। যাই হোক, প্রথমে আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ প্রায় 18 মাস পর আমাদের কোমলমতি শিশুরা যাদের পদচারণায় বিদ্যালয় মাঠ শ্রেণীকক্ষ মুখরিত হয়, তাদের আজকে আসার সুযোগ হয়েছে। আমরা অবশ্যই আনন্দিত এবং সেই সঙ্গে প্রত্যাশা করি এবং যেন এই ধারাটা আমরা অব্যাহত রাখতে পারি। এই জন্য আমাদের সকলকে যেটা করণীয় তা হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, যেন আমরা জাতির যারা আগামী দিনের কর্ণধার হবে তাদেরকে আমরা সেইভাবে গড়ে তুলতে পারি যারা দেশ গড়ার কাজে নিয়োজিত হবে এবং তাদের যে দীর্ঘ প্রায় 17 মাস পড়াশোনার যে বিঘ্ন, যে পিছিয়ে পড়েছে, সেটাকে আমরা অন্তত আন্তরিকভাবে যতটা হোক আমরা চেষ্টা করব সেটা রিকভার করতে। এই জন্য আমাদের এবং অভিভাবকদের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। আচ্ছা আজকে সত্যি খুবই ভালো লেগেছে যে আমাদের সন্তানতুল্য ছেলেমেয়েরা দীর্ঘদিন পর আজকে তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে যে তাদের প্রাণের স্কুল, তাদের সহপাঠীদের সাথে আজকে দেখা হয়েছে এবং শিক্ষকদের সান্নিধ্যে থেকে যে পড়ালেখা অভ্যস্ত সেটা অনেক দিন পর তারা পেয়েছে। সত্যি আজকে খুবই আনন্দের দিন এবং এই ধারাটা যেন অব্যাহত রাখে আজকের দিনে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রত্যাশা। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, অনেক দিন পর আপনি যে ক্লাসরুমে আপনি ছিলেন এবং চক ডাস্টার ব্ল্যাকবোর্ডের সাথে যে অনেক দিন ধরে যে একটা যে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল আমাদের, বা আপনি ক্লাস করেছেন, আজকে সম্পর্কটা হয়েছে। এই ক্লাস নেওয়ার ক্ষেত্রে আপনার যে কি প্রতিক্রিয়া হয়েছে ক্লাসে যখন আপনি ছিলেন, যে অনেকদিন পর যে ক্লাসটা নিয়েছেন, তা আপনার কি প্রতিক্রিয়া ছিল? আসলে আমরা যারা শিক্ষক, যারা মানুষ গড়ার কারিগর, প্রতিদিনই মানুষের যেমন মৌলিক চাহিদা খাবার, তদ্রূপ আমাদের কিন্তু একটা মনের চাহিদা থাকে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে কিছু শিখাতে, কিছু দিতে পারা। তো সত্যি আজকে যে আমরা যেভাবে অভ্যস্ত, যদি আমরা অনলাইন ক্লাস রেখেছিলাম কিন্তু ওতে আমরা আসলে স্যাটিসফাই হইনি, এবার বাচ্চারা কতটুকু নিতে পেরেছে সেটা বলা বাহুল্য। কিন্তু আজকে সত্যি ভালো লেগেছে যে আজকে আমরা গতানুগতিক যে নিয়ম বা যেটা আমাদের সকলের আকাঙ্ক্ষিত বা প্রত্যাশিত, সেইভাবে ওদের পাঠদান দেওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমি আবারও কোনোর কাছে শুকরিয়া আদায় করছি। আরেকটা বিষয়, যে দীর্ঘদিন যে বিরতি ছিল, স্টুডেন্টরা স্কুলমুখী ছিল না, তারা ঘরে ছিল, ঘরে থেকে হয়তো তারা বিভিন্ন গেমসে বা মোবাইলে আসক্তি বা অন্য কোনো মানে ব্যতিক্রম কোনো কিছু মানে আপনার চোখে পড়েছে যে যখন আজকে প্রথম ক্লাসে স্টুডেন্টরা আসছিল, বেঞ্চে বসছিল, ওদেরকে চোখে মুখে কি প্রত্যয় দেখছেন? ওদেরকে কোনো ব্যতিক্রম চোখে পড়ছে আপনার কাছে? হ্যাঁ, নাকি আজকে যেটা আমার ভালো লেগেছে যে ওদের এত পোলাইট, এত ভদ্র, এত শান্ত, মানে দীর্ঘদিন পর তাদের মধ্যে যে একটা মনের মধ্যে একটা বিরাট হয়তোবা আতঙ্কিত ছিল, তাদের এক আকাঙ্ক্ষা ছিল যে তাদের প্রাণের স্কুলে তারা আবার আসবে, সেটা পেয়ে তারা আজকে আনন্দিত এবং তাদের আমার কাছে খুবই আজকে পোলাইট লেগেছে, খুব ভদ্রভাবে, খুব সুশৃঙ্খলভাবে আজকে তারা ক্লাসে অবস্থান করেছে এবং শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। আমার সত্যি খুব ভালো লেগেছে এবং আমরা ওদেরকে বলেছি যে এই করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার ক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সকল শৃঙ্খলভাবে চলতে হবে। আচ্ছা আচ্ছা আপা, এই যে পিএসসি, এটা তো অনেকে বাচ্চারা গার্ডিয়ানরা জানতে চায় পিএসসি হবে কি না, বা পিএসসি স্টুডেন্টরা কীভাবে মানে স্কুলে করবে। পিএসসি স্টুডেন্টের উদ্দেশ্য এবং যারা আসে নাই মানে স্কুলে, যেমন নার্সারি, প্লে, অথবা যারা এখনও স্কুলে আসবে, যেমন আগামীকাল আসবে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, এই যে গার্ডিয়ান মানে এই যে গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীদের, ওনাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে মেসেজটা? প্রথমে বলি, প্রাথমিক শিক্ষা সমাপনী আমরা যেদিন থেকে আসলে পেপারে বা মিডিয়াতে নিউজ পেয়েছি, আমরা কিন্তু সেদিন থেকে উপজেলা যারা শিক্ষা কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করেছি। আমি এই কিছুক্ষণ আগেও তাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু এখনও আমাদেরকে বলা হয়েছে যে একটা শর্ট সিলেবাস দেওয়া হবে
কিন্তু অনাকাঙ্ক্ষিত হলেও এখনো সেই কর্মকর্তারা হাতে পায়নি, সো আমাদের পার প্রশ্নই আসে না। যাই হোক, সরকার যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ স্বাগত জানাই। যে পরীক্ষা বড় কথা না, হচ্ছে বড় কথা হচ্ছে শিক্ষা জানা। এই যে তাদের দীর্ঘ 10 মাস বা 11 মাস ক্লাসের পর সমাপনী পরীক্ষা হয়, এবার তো বাচ্চারা সেই সুযোগ থেকে 2020 থেকে বঞ্চিত হচ্ছে। তা আমাদের মূল উদ্দেশ্য যে তারা শ্রেণীতে যে শ্রেণীর যেটুকু শিক্ষা, যেটুকু জ্ঞান আহরণ করা প্রয়োজন, যতটুকু জানা প্রয়োজন, সেইটুকু জেনে যেন আগামী ক্লাসে উত্তীর্ণ হতে পারে। এবং সমাপনী পরীক্ষা হলে ওয়েলকাম, যে বাচ্চারা তাদের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সরকার ঘোষিত একটা সার্টিফিকেট পেয়ে, যেটা অনেক বাচ্চাকে সামনে চলতে বা সামনে আরও সুউচ্চ শিখরে পৌঁছতে সাহায্য করে। আর অন্য ক্ষেত্রে আমি বলবো, সকল অভিভাবকের উচিত তাদের ছেলে মেয়েকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে পাঠানো। কারণ অনেক বাচ্চাই পড়াশোনা থেকে অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গেমসে আসক্ত হয়ে যাচ্ছে এবং পড়াশোনার প্রতি যথেষ্ট অনীহা চলে আসছে। আমি আশা করি অবশ্যই বিদ্যালয়ে আসে তাদের মানসিকতায় একটা আমূল পরিবর্তন আসবে, তাদের মনের মধ্যে প্রাণে এক আনন্দের দোলা বা স্পন্দন জাগবে, এতে আবার তারা পড়াশোনায় ফিরে আসবে। আচ্ছা, এই যে শিপলু খান ব্লগস আজকে যে সুন্দর একটা যে উদ্যোগে নিয়ে যে ব্লগ আকারে তার চ্যানেলে এটা আসবে, আজকের যে কর্মকাণ্ডটা, এই সম্বন্ধে শিপলু খান ব্লগসের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন এই চ্যানেলটা সম্পর্কে। দর্শকদের উদ্দেশ্যে যেটা বলো সেটা হচ্ছে শিপলু খান ব্লগসে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এগুলি নিয়মিত ভিজিট করুন এবং লাইক দেন, এবং এটাকে আমরা সার্বিক সহযোগিতা করব। তা লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করুন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় শিপলু খান ব্লগসকে দেওয়ার জন্য এবং আপনার সুচিন্তিত মতামত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই ধারাটা সামনে আরও অব্যাহত থাকুক, আমরা সেটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। গেট দিয়ে তালেপুর কিন্ডারগার্টেনের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আজকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ, ব্লগটি দেখার জন্য। এবং যারা আজকের এই ব্লগটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল শিপলু খান ব্লগসকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা সবসময় শিপলু খান ব্লগসের পাশে থাকবেন, যাতে আমার এই চ্যানেলটি সমৃদ্ধি লাভ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আরও নিত্য নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেই প্রতিক্রিয়াটিও কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা তালেপুর কিন্ডারগার্টেনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে অন্যান্য দর্শক মণ্ডলীদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদের পদচারণায় ভরে উঠুক, প্রাণবন্ত হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, এই প্রত্যাশা করি। করোনা চিরতরের মতো এই পৃথিবী থেকে ধুয়ে মুছে যাক, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।